গত কিছুদিন আগে হজের সফর থেকে আমি যখন আসতেছিলাম, তো হজের সফরে আমার সাথে বিমানের ভেতরে বিমানের এক ক্রু মানে বিমানের দায়িত্বশীল সেবক, তার সাথে আমার কথোপকথন। আমি সিটে বসে আছি, ওর কাছে লিস্টে আমার নামও আছে। ও এসে আমাকে জিজ্ঞেস করতেছে, তোমার নাম কি? তোমার নাম কি খালিদ সাইফুল্লাহ? আমি বললাম, হ্যাঁ আমার নাম খালিদ সাইফুল্লাহ ইউবি। তো আমাকে ও সেবা যত্ন করতেছে, নাস্তা এনে দিতেছে, দেখভাল করতেছে। একটা ওর সাথে একটা ভালো সম্পর্ক আমার হয়ে গেল, যে একটা কথোপকথনের সম্পর্ক হয়েছে। তো আমাকে এক সময় দাড়িতে হাত দিয়ে বলতেছে, ইউ আর এ সুন্নি মুসলিম? তুমি কি সুন্নি মুসলিম নাকি? তা আমি ওর প্রশ্ন আমি বুঝছি, তার মানে ও বুঝাইতে চায় তোমরা কি খাঁটি মুসলমান নাকি। তা আমি জিজ্ঞাইলাম, কেন তুমি খাঁটি মুসলমান না? তোমার নাম না বললা আলী, আমার নাম খালিদ, তোমার নাম আলী, তুমি কি সুন্নি মুসলিম না? তো সে কয়, আমি মুসলিম না, আমি খ্রিস্টান। আমি তো প্রথম মনে মনে খুশি হয়েছিলাম যে মুসলমানের হাতের খাওয়ান দাওয়ান খাইতেছি, আলী নাম, যেহেতু হযরত আলীর নামে নাম। কিন্তু কতক্ষণ পরে কয় ও খ্রিস্টান। আমি বললাম, আমার মনটা খারাপ যখন দেখছে যে খ্রিস্টান শুনেই তো আমি একটু পাল্টায়া গেছি। আমার চেহারা দেখেই বলতেছে, অসুবিধা নাই, মাই গ্র্যান্ডফাদার ইজ মুসলিম, সুন্নি মুসলিম। আমার দাদা সুন্নি মুসলিম ছিল, অসুবিধা নেই, তোর লগে আমার একটা সম্পর্ক আছে। ও আমারে কইতেছে। আমি বললাম, তোমার দাদা সুন্নি মুসলিম ছিল, তুমি খ্রিস্টান হইলা কেমনে? তো বললা, আমার দাদা পুরা মুসলিম ছিল, কিন্তু আমার আব্বা হাফ মুসলিম ছিল, অর্ধেক মুসলিম ছিল। তার মানে আমার দাদা পুরা মুসলিম, দাদিও মুসলিম, কিন্তু আমার আব্বা মুসলিম ঠিক, কিন্তু আমার আব্বা খ্রিস্টান বিয়া করছে। মানে শেখ হাসিনার বলার মতো আর বুঝেন নাই বিষয়টা। আমার বাবা তো মুসলিম, কিন্তু আমার মা খ্রিস্টান, সে বলল। আমি বললাম, তোমার মা যে খ্রিস্টান, তো খ্রিস্টান বিয়ে করলো, তোমার বাপ মুসলিম ছিল। ও আমারে অসুবিধা নাই, ওটাও খ্রিস্টান ধর্ম, তো ধর্ম। তোমরাও একটা নবী মানো, আমরাও একটা নবী মানি। তোমাদের নবী হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর আমাদের নবী হলো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। অসুবিধা কি? ও আমারে উল্টা ওয়াজ করতেছে, মানে খ্রিস্ট ধর্মের প্রতি আমাকে দুর্বল করার জন্য অনেক কৌশলী কথাও বলতেছে। আমি ওর কথা শুনতেছি। তাই বললাম, তুমি হাফ মুসলিম হইতা, তুমি খ্রিস্টান হইলা কেমন? আমার আব্বা তো আমরা যখন ছোট তখনই মারা গেছে, তবে আমার বাবা চাইতেন যে আমরা যেন সবাই মুসলমান হই। এ কারণে আমার বড় ভাইয়ের নাম আবু বকর, আমার মেজো ভাইয়ের নাম ওমর, আমার সেজো ভাইয়ের নাম ওসমান, আমি নাম্বার 4, আমার নাম আলী। বাবা ওই খলিফাতুল মুসলিমিনের লগে আমাদের নামে নাম রাখছিল। কিন্তু বাবা ইন্তেকাল করার পরে মা আমাদেরকে পুরা খ্রিস্টান বানায় ফেলেছেন। খ্রিস্ট স্কুলেই আমরা পড়েছি, আইডি কার্ডে আমাদের খ্রিস্টান, আমাদের সন্তানরাও খ্রিস্টান। আমরা এখন সপরিবারে শুকরিয়া আদায় করে বলতেছি যে আমাদের আল্লাহর দয়ায় আমরা সবাই সব খ্রিস্টান হয়ে গেছি। এটা কইতেছি। তার এই বক্তব্য আমাকে অনেক পেরেশান করলো। হায় রে, দাদা ছিল মুসলমান, বাপ হইলো অর্ধেক মুসলমান, আর ছেলে হইলো পুরা খ্রিস্টান। এই অবস্থা তো শুধু তার না, এই অবস্থা তো দ্বীনহীনতার কারণে গোটা মুসলিম বিশ্বে ছড়ায় পড়তেছে। এই বাংলাদেশ, মাতৃভূমি বাংলাদেশ, যেই বাংলাদেশে পরদাদা ছিল পাক্কা পুক্তা মুসলমান, দাদা ছিল পাক্কা পুক্তা মুসলমান, বাপও মুসলিম পরিচয়ে চলে, কিন্তু সন্তান হয়ে গেছে আসাদ নূর খ্রিস্টান, অথবা নাস্তিক, মুরতাদ, এগুলো হয়ে গেছে। আসাদ নূরের মতো রাসূলের সাথে বেয়াদবিকারী হয়ে গেছে, অথবা নিজের ধর্ম পরিবর্তন করে কোনো খ্রিস্টানের খাতায় নিজের নাম লেখায় ফেলেছে। এমন ভ্রষ্ট সন্তানের সংখ্যা এখন মুসলমানের ঘরে অনেক বড় একটা পার্সেন্টে পরিণত হয়েছে, যে কারণেই নাস্তিকরা শাহবাগের বাজার বসাইতে সক্ষম হয়েছিল।
আর এই শাহবাগীদের এই বাজার থামানোর জন্যই শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফি শাপলা চত্বর কায়েম করেছিলেন শাহবাগীদের জবাব দেওয়ার জন্য। শাহবাগীরা যেমন এই দেশের ইসলামকে কটাক্ষ করেছে, এদেশের আলেমদেরকে বেইজ্জত করেছে, তারা যেমন করে এদেশের মানুষদের উপরে জুলুম করার আওয়াজ শাহবাগে বসে বসে তুলেছে। এই জুলুম অত্যাচার এগুলো জমিন থেকে বন্ধ করার জন্যই শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফি তিনি শাপলা চত্বরে অবস্থান গ্রহণ করার জন্য নির্দেশ করেছিলেন এদেশের উলামায়ে দ্বীনদেরকে, এদেশের ধর্মপ্রাণ মুসলমানদের।